আমার শ্বশুর বিশুদ্ধ আকীদা গ্রহণ করার পিছনে উনি আমাকে একদিন বললেন, পারিবারিক গল্প না, আসলে বোঝানোর জন্য। উনি বলল যে তোমাদের এই মানহাজের প্রতি আমার আকৃষ্ট হওয়ার প্রথম নাম্বার কারণ, তোমরা সেজদা থেকে এক টানে উঠে পড়ো না, মাঝখানে বসো। আমি বললাম কেন? তো বলে যে আমার কাছে এক টানে উঠে যাওয়া দেড় সেজদা লাগে। দেড় সেজদা বোঝেন? ভাষা বোঝেন নাই? এক আর হাফ কত হয়? দেড়। এক আর হাফ কত? দেড়। তো বলে যে আমি প্রথম সেজদা দিয়ে আমি বসলাম, সেই লোক আমি দ্বিতীয় সেজদা দিয়ে আমি এক টানে উঠে পড়বো, এটা আমার কাছে হানাফি থাকতেও কেমন কেমন লাগতো, এতে এটা তো দেড় সেজদা হয়। এটা উনি ওইভাবে বললো আর কি। আর তোমাদের মসজিদে গিয়ে দেখি দুই সেজদা দিয়ে আগে কত সুন্দর বসে, বসার পরে তারপরে দাঁড়ায়। এইটা আমাকে খুব আকৃষ্ট করছে। আলহামদুলিল্লাহ, এক একটা মানুষের এক একটা বিষয়, একটা সুন্নাহর প্রতি আমল এসে দেয়, কি বলেন? এরপরে আমি উঠব। এখন আমার প্রশ্ন, আগের মতোই ইমাম তাকবীর দেওয়ার পরে তার মাথা তোলার পরে সেজদা উঠাবেন, না আগেই সেজদা উঠাবেন? তার মাথা তোলার পরে ইমাম দাঁড়িয়ে যাবে, সে যেন দাঁড়িয়ে গিয়েছে, আপনি যেন উঠতেছেন, পরিস্থিতিটা যাতে এমন হয় ইনশাআল্লাহ। এরপরে আপনি দ্বিতীয় সালাতের জন্য শুরু করলেন। এবার বলেন তো দেখি এখন কি করতে হবে? প্রথম কাজ সূরা ফাতিহা, বিসমিল্লাহ নাই আছে, সূরা ফাতিহা, অন্য একটু সূরা, আবার স্বাভাবিক প্রক্রিয়া। এইবার আপনার সাথে আমার দুইটা কথা। সালাত যদি হয় মাগরিব, কি সালাত? সালাত যদি হয় মাগরিব, তাহলে বৈঠক কয়টা? সালাত যদি হয় এশা, বৈঠক কয়টা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা 2 নাম্বার বৈঠকে, মানে লাস্টের বৈঠক যদি হয়, তার আগে আরেকটা বৈঠক থাকে, সেই বৈঠকে শুধু আত্তাহিয়াতু, শুধু কি? তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত শেষ করলেন। করার পরে আপনি উঠলেন, আপনার সামনে আরও 1 রাকাত অথবা 2 রাকাত নামাজ আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নতুন করে আবার রফুল আদাইন করবেন। একটা কি করবেন? রফুল আদাইন মানে কি? রফউল ইয়াদাইন, দোনো হাত উত্তোলন করাকে বলা হয় রফউল ইয়াদাইন, আরবিতে হাত ওঠা। আর আমাদের দেশে ভাষায় রফাদাইন করা, এরকম কথা বুঝতে পারলেন? যদি 4 রাকাত বিশিষ্ট সালাত হয়, আর অন্যান্য সালাতে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে এই সময় করবেন। আর আবার বলি, ওই যে পায়ের সাথে পাও মিলানোটা সহজ করে দিলাম আপনার, আজকে রফুল আদাইনের কথা বলি। আল্লাহর কসম, এই মসজিদের একটা লোকও যদি রফুল আদাইন না করে, আমার এই কথা বলার অধিকার নাই যে এই লোকটার নামাজ হইল না। আমার দিকে তাকান সবাই, গায়ের জোরে ফতোয়া দিয়েন না। এই মসজিদে কোনো একটা জায়গায় সালাত করতে গেছি, একটা লোকও যদি রফুল আদাইন না করে, তবু আমার এই কথা বলার অধিকার নাই যে এই লোকটার নামাজ হইল না। কারণ এটা একটা সুন্নাতি আমল, আমি করলে পুরস্কার পাবো, না করলে আমার এই ভাইটাই সুন্নাতের পর আমল করলো না, কিন্তু আমি তাকে গালি দিতে পারবো না, অথবা তার সালাত হলো না, এমন কথা কোরআন হাদিসে কোথাও লেখা নেই। এখন যদি মনে করেন তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো, বিচারের মাঠে একদল মানুষ আফসোস করবে, আল্লাহ রাত 2টার সময় উঠে আমি এই ফজিলত পাইছি, যদি রাত 1টায় উঠতাম না জানি আরো কি পাতাম। আল্লাহ, আমি যদি আরো বেশি নেক কাজ করতে পারতাম, তাহলে আমি বড়টায় থাকতে পারতাম। বড়টার নাম কি বলেন তো? জান্নাতুল ফেরদাউস। জান্নাতেরও ক্লাসিফিকেশন আছে, জান্নাতেরও প্রকারভেদ আছে। কথা বোঝা যাচ্ছে? জান্নাত কয়টা? দরজা কয়টা? তার পর্যায় কয়টা? এমন এমন ধাপ রয়েছে জান্নাতে, যার সবচাইতে উত্তম ধাপ হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাত সম্পর্কে একটা জান্নাতি লোকের আফসোস হবে, তখন সে খুঁজবে, আল্লাহ আমি যদি রফুল আদাইন করতাম, এই সামান্য একটু হাতটা এরকম করার কারণে আপনার কাছ থেকে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি একটার সাথে 10টা পুরস্কার পাওয়া যেতাম। কেননা আপনি বলেছেন প্রত্যেক নেক কাজ ইকুয়াল টু 10টা পর্যন্ত নেকি। সুবহানাল্লাহ। বান্দা যদি একটা ভালো কাজ করে, তাহলে একটা করছে দুনিয়ার কথা, আমি আল্লাহর কাছে সে 10টা করছে। সুবহানাল্লাহ। বোঝা কি যাচ্ছে কথা? তাহলে আফসোস করবে সে, আমি রফুল আদাইন করলে না করা লোকের থেকে আমি আরেকটু ভালো পজিশনে থাকতে পারতাম, এটা তার মনে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে দিন বোঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এরপরে তাশাহুদের বৈঠকে বসে অনেক কথা, অনেক কাজ, এগুলো শেষ নাই। এক একটা বিষয়ের উপরে কিতাব আছে, বই আছে। আমি মৌখিকভাবে বলে নিয়ে তারপর আমি দেখে দেখে বলবো ইনশাল্লাহ। এরপরে তাশাহুদের বৈঠকে বসবেন,
রুকুতে কিভাবে যাবেন? রুকুতে যখন আপনি যাবেন তখন আঙুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, এই হাঁটু আপনি শক্ত করে ধরে রাখবেন, বোঝা যাচ্ছে নাকি? আঙুলগুলো একটা থেকে একটা ফাঁকা ফাঁকা থাকবে, এই হাঁটু ধরে রাখবেন। এরপরে তাশাহুদের বৈঠকে যখন বসবেন, আমাদের সমাজে হাতটা একেবারে নিজের দিকে আগায় নিয়েছে না, শেষের দিকে দিবেন, দিয়ে ধরে রাখবেন। আর এইভাবে করে মুষ্টি করে এই শাহাদা আঙুলটা, এই আঙুলটা এটার উপরে দিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত ধীর গতিতে আঙুলটা নাড়াতে থাকবেন, ধীর গতিতে আঙুলটা নাড়াতে থাকবেন। এটাই হলো আল্লাহ রাসূলের পদ্ধতি। কেউ কেউ বলেছে শুধু দোয়ার টাইমে, অনেক কথা, তবে ধীর গতিতে, পুরো জোরে জোরে চিৎকার করে না, ধীর গতিতে পুরো সালাম ফেরানোর আগ পর্যন্ত টানাবেন ইনশাল্লাহ। এবার আসেন, সালাম ফেরাবো আমরা সহজে না। এই যে সালাতের এতগুলো বেসিক নিয়ম আছে, এর ভিতর আমার একটা ওয়াজিব ছুটে গেছে। এখন নিয়ম কি বলেন? কি সেজদা? সেজদা তো সাহু, সাহু সেজদা। এই সাহু সেজদা দিতে গিয়ে আমাদের সমাজে আবার আর এক বিপদ, ভুল ঠিক করতে দেয় আবার আর একটা ভুল করে। কি করে? ভুল সংশোধন করতে দেয় আবার আর এক ভুল করে। একদিকে সালাম ফেরাচ্ছে, কি বিপদের বিপদ কর। একদিকে সালাম ফেরায় আবার নতুন করে দুইটা সেজদা দিয়ে উঠে আবার প্রথম থেকে আত্তাহিয়াতুদ দুরুদ দোয়া মাসুরা পড়ে তারপরে সালাম ফেরায়। এ আছে কোন জায়গায়? বইয়ের নাম কেউ আমরা জানি না, আল্লাহ জানে কোন জায়গায়। এখনো নাজিলই হয় নাই, আপনি ধরে রাখেন নাজিল হয় নাই, কোথায় আছে আল্লাহ জানে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পদ্ধতি বলেছে। এক, পুরো সালাম আগে ফেরায় নেন, একেবারে সালাম শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন হবে অতিরিক্ত দুইটা সেজদা। কি হবে? কয়টা সেজদা? দুইটা সেজদা। অনেক কথা ভিতরে কিন্তু আসতেছে, আমি সিরিয়াল কম বেশ হলেও আমি সব বিষয়ে কাজ করবো ইনশাল্লাহ। আর একটা পদ্ধতি, আত্তাহিয়াতু শেষ, দরুদ শেষ, দোয়া মাসুরা শেষ, আমার সব দোয়া শেষ। আবার চারটা জিনিস থেকে পানা চাইতে হবে সালাম ফেরানোর আগে। বলেন তো কি কি? একজন বলেন। কবর, মিন আযাবিল কবর, 2, মিন আযাবি জাহান্নাম, 2, 3, হ্যাঁ, ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। তারপর মাহইয়া ওয়াল মামাত, জীবন্ত এবং মরার ফিতনা থেকে আপনি বাঁচান। মরার সময় যাতে ধোঁকা না খাই, জীবিত অবস্থায় যাতে আপনার জন্য জীবনটা দিতে পারি, এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানা না চায় সালাম ফেরাবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আসেন, দুই দিকে সালাম ফেরাবেন, এটা হলো একটা পদ্ধতি। তারপর দুইটা সেজদা দিলেন। আর একটা পদ্ধতি, আত্তাহিয়াতুদ দুরুদ দোয়া মাসুরা শেষ, এখন অতিরিক্ত দুইটা সেজদা দেওয়ার পরে মাথা উঠায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।